সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বিন্যাস সমাবেশ এই চ্যাপ্টারের খুবই মনে হইতে পারে তোমাদের কাছে অদ্ভুত বা তোমাদের কাছে নতুন মনে হইতে পারে। বাট আমি তো বলেছি এই বিন্যাস সমাবেশ এই যে চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব, এটা একটু অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করব। ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরেন্ট আছো, ভার্সিটি যারা অ্যাসপিরেন্ট আছো, তাদের জন্য একটা অ্যাডভান্স প্লেলিস্ট এটা হতে চলেছে। তো সেই সুবাদে তোমাদেরকে আজকে কিছু অপারেটর সম্পর্কে পরিচয় করাবো, যেইগুলো আমাদের এই বিন্যাস সমাবেশ বা পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই অপারেটরের কিছু কিছু আমি এখানে কি সামারি আকারে, মানে আমরা কি কি অপারেটর নিয়ে আলোচনা করব সেখানে এই কন্টেন্টগুলো দেওয়া আছে। প্রথমে আমরা এন ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব, দেন ফ্যাক্টোরিয়াল এন নিয়ে আলোচনা করব, দেন সিলিং ফাংশন, ফ্লোর ফাংশন, ফ্র্যাকশন পার্ট এবং ইন্টিজার পার্ট, এবং সর্বশেষে এনপিআর, এনসিআর, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের আছে ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল বা গৌণিক মান। এটার সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। এন ফ্যাক্টোরিয়ালের ব্যাপার হলো, আমি যদি লিখি এন ফ্যাক্টোরিয়াল, এর মানে যেটা দাঁড়াবে সেটা হলো প্রথমে এন হবে, গুণ হবে, এরপরে এন এর ভ্যালু একটা করে কমে যাবে। প্রত্যেকটা গুণ হবে কিন্তু প্রতিবার কি হবে, এন এর ভ্যালু একটা করে কম হবে। এভাবে করতে করতে যখন আমরা ওয়ানে পৌঁছাবো, তখন আমরা আমাদের গুণটাকে স্টপ করব। অর্থাৎ আমরা যদি বলি, মনে করো টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল মানে টু, টু এর থেকে এক কম, তার মানে কি ওয়ান। এবং এই যে ওয়ান আমরা যেহেতু পেয়ে গিয়েছি, এই পর্যন্ত আমাদের স্টপ। থ্রি ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে থ্রি, থ্রি থেকে এক কম, তার থেকে এক কম। এই যে ওয়ান পেয়ে গেলাম, এখানে আমরা স্টপ করে দেব। ধরে নাও ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ, গুণ চিহ্ন দেব, ফাইভের থেকে এক কম কি ফোর, আবার গুণ চিহ্ন দিব, তারপর কি ফোরের থেকে এক কম থ্রি, দেন থ্রি থেকে এক কম, টু এর থেকে এক কম, এইভাবে এই যে ওয়ান পেয়ে গেলাম, স্টপ করে ফেলব। সো ব্যাপারটা হচ্ছে এইরকম। এন ফ্যাক্টোরিয়াল মান বা এটাকে বলা হয় গৌণিক মান। তো এই যে ফ্যাক্টোরিয়ালের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো, এই যে আমরা এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি বলতেছি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কি এন মাইনাস টু, এরকম এরকম ওয়ান পর্যন্ত। এই যে এন, এইখানে যে এন জিনিসটা আছে না, এন অলওয়েজ যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ নাম্বার। জিরো হইতে পারে, সমস্যা নাই, জিরো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ওয়ান হয়, জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান হয়। বাট আমরা যদি বলি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কিছু হয় না, বুঝ, মাইনাস টেন ফ্যাক্টোরিয়াল, এগুলো কিছুই হয় না, এগুলো অসংজ্ঞায়িত। মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এগুলো অসংজ্ঞায়িত। তোমরা যদি ক্যালকুলেটরেও ইনপুট করো, তারপরেও দেখবে যে কি এগুলোর কোনো ভ্যালু আসতেছে না। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্নের লিমিটেশন, যে এরা হচ্ছে কি হয়, এদেরকে আমরা নেগেটিভ চিহ্ন নিতে পারি না, আমাদের শুধুমাত্র পজিটিভ নাম্বারই নিতে হবে। তো ফ্যাক্টোরিয়ালের কাজ কি? রিয়েল লাইফ ইউজেস, ফ্যাক্টোরিয়ালের কাজ হচ্ছে কাউন্টিং অ্যারেঞ্জমেন্ট। ওই যে প্রথম ভিডিওতে আমরা তোমাকে দেখিয়েছিলাম যে আমার যদি তিনটা জায়গা থাকে, তিনটা যদি সিট থাকে, এই তিনটা সিটে তিনটা মানুষ কতভাবে বসতে পারে, তো এটাকে আমরা কি বলতাম, কি লিখতাম আর কি, অ্যান্সার লিখতাম থ্রি ফ্যাক্টোরিয়াল। এর মানে কি, প্রথম সিটে আমার বসতে পারে কয়জন, প্রথম সিটে আমার বসতে পারে তিনজন, দেন একজন যদি বসে পড়ে, দ্বিতীয় সিটের জন্য কয়জন বসবে, দ্বিতীয় সিটের জন্য দুইজন অপশন, দেন তারপরে যদি একজন বসে, তাহলে তিন নাম্বার সিটের জন্য অপশন কয়টা, অপশন এই একটাই, থ্রি টু ওয়ান। এই জিনিসটাকেই তখন কি বলি, এত বারবার না লিখে আমি বলি যে এটা হচ্ছে আমাদের থ্রি ফ্যাক্টোরিয়াল।
এই ছিল আমাদের ফ্যাক্টোরিয়ালের রিয়েল লাইফ ইউজেস। ফ্যাক্টোরিয়াল এন, এটাকে বলা হয় সাব ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা অনেকেই নতুন। প্রথমে এক্সক্লেমেটরি সাইন। সো এটাকে যদি আমি ইলাবোরেট খুব বেশি করব না, আমরা পরবর্তী কোনো একটা ভিডিও যেটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট প্রবলেম, এটার আমার প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে আমার ডিরেঞ্জমেন্ট প্রবলেম। এইখানে আমরা এই জিনিসগুলো দেখব। যাই হোক, আপাতত যে জিনিসটা বলতে চাই সেটা হলো এই যে ফ্যাক্টোরিয়াল এন বা সাব ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। মানে বিষয় হচ্ছে, ধরো এটা আমার ১ নাম্বার ঘর, এটা আমার ২ নাম্বার ঘর, এটা আমার ৩ নাম্বার ঘর। ১, ২, ৩। এটা আমার ১ নাম্বার বল, এটা আমার ২ নাম্বার বল, এটা আমার ৩ নাম্বার বল। আমি বলে দিলাম যে, যেই নাম্বারের বল সেই নাম্বার ঘরে বসবে না, বাকি ২ টা ঘরে বসবে। মানে যার যেখানে বসার কথা সে সেখানে বসবে না, অন্য জায়গায় বসবে। এইরকম অ্যারেঞ্জমেন্টকে বলা হয় ডিরেঞ্জমেন্ট। বা সাজানো বা কি বিশৃঙ্খলা। সাজানো, অ্যারেঞ্জমেন্ট মানে তো সাজানো, তাই না? আর ডিরেঞ্জমেন্ট মানে কি? সাজানো না, মানে র্যান্ডমলি, মানে বিশৃঙ্খলভাবে সাজানো আর কি। তো এটা প্রকাশ করতে আমার ব্যবহার করা হয় ফ্যাক্টোরিয়াল এন। এইবার চলে আসি এনপিআর। এনপিআর মানে হলো, আমরা এই যে প্রথমে দেখাইলাম যে ৩টা ঘর আছে, এই ৩টা ঘরে ৩ জন ব্যক্তি কতভাবে বসতে পারে। কিন্তু এই ৩টা ঘরের জন্য যদি ৩ এর অধিক ব্যক্তি থাকে, ধরো ৫ জন, তখন কি হবে? আমরা যদি ম্যানুয়ালি হিসাব করি, এই ঘরে ধরো কারা, কারা বসতে পারে? এই ঘরের জন্য অপশন কয়টা? এই ঘরের জন্য অপশন ৫ টা। ৫ জন ব্যক্তি বসে পড়ে। আমি ধরে নিলাম এই বসে পড়ল, এই ব্যক্তিটা বসে পড়ল। এবার সেকেন্ড ঘরের জন্য কি হবে? সেকেন্ড ঘরের জন্য অপশন তাহলে কয়টা? ৪ জন। তো সেকেন্ড ঘরে মনে করলাম এই ব্যক্তিটা বসে পড়ল। ৪ নাম্বার ঘরের জন্য অপশন কয়টা? ৪ নাম্বার ঘরের জন্য অপশন ৩ জন। তাহলে অপশন ৩। তো এইভাবে, তার মানে এই যে আমার ব্যক্তি ছিল কয়জন? ব্যক্তি ছিল আমাদের ৪ জন না ৫ জন ছিল? ৫ জন ছিল। আমাদের সিট ছিল কয়টা? সিট হচ্ছে আমাদের ৩ টা। তাহলে এই যে ৫ জন, আমি যদি একটু মুছে ভালো করে লিখি। হুম, হুম। এই যে ৫ জন ব্যক্তিকে নিয়ে ৩ টা সিটে সাজানোর উপায় কতগুলা হলো? ৫ ইনটু ৪ ইনটু ৩, তাই না? এখন আমার কাছে মনে হচ্ছে এটা একটু অসম্পূর্ণ। আমরা যদি এইভাবে লিখতাম, দেখো ব্যাপারটা কি হইতো? আমরা যদি এইভাবে লিখতাম, কোনো তো সমস্যা ছিল না। 2 ইনটু 1 লিখে আবার ডিভাইডেড বাই 2 ইনটু 1 করে দিলাম ব্যালেন্স করার জন্য। তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে এবার দেখো আমরা উপরের অংশটাকে কি লিখতে পারি? উপরের যে অংশ সেটাকে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচের অংশটাকে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। আরও যদি আমরা একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করি, তাহলে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে কত? নিচে হবে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই যে ৫ জন, সেখান থেকে ৩ জন নিয়ে বসার উপায় তাহলে কত? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি? শর্টকাটে বলতে পারি 5p8। আমরা তো বারবার এই যে এত বড় এক্সপ্রেশন বারবার কিন্তু ম্যাথে এপ্লাই করা খুবই কষ্টজনক। এইজন্য আমরা এইভাবে লিখব। এখানে p বলতে বোঝায় পারমুটেশন বা সাজানো। p হলো আমাদের পারমুটেশন বা বিন্যাস বা সাজানো। অর্থাৎ আমাদের যে এনপিআর, এই এনপিআর এর তাহলে সূত্র যদি আমরা চিন্তা করি, সূত্র তাহলে কি? সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই হলো আমাদের এনপিআর। এনসিআর জিনিসটা কি? এনসিআর, সি মানে কম্বিনেশন, যে জিনিসটা আমি পরবর্তী ভিডিওতে পড়াবো। পরবর্তী আমি যখন সমাবেশ পড়াবো, তখন কম্বিনেশন বা সমাবেশ এই জিনিসটা আরো ভালো মতো এক্সপ্লেন করব। বাট আপাতত এই জিনিসটা মনে রাখো যে এন
NCR, এটা মানে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকে তো এইভাবেও প্রকাশ করা যায়। এই যে শুধুমাত্র এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু আবার কি? এই অংশটুকু NPR, তার মানে এটাকে এভাবে লেখা যায় 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু NPR। NCR ইকুয়াল টু এইটা। তো এইটা ছিল আমাদের কি? এটা আমাদের হলো যে বিন্যাস, এটা হচ্ছে আমাদের সমাবেশ, আর এই যে বিন্যাস এদের মধ্যে সম্পর্ক। এটা হলো আমাদের সমাবেশ আর এটা হলো আমাদের বিন্যাস। জাস্ট এইটুকু জানলেই আপাতত হবে NCR। আচ্ছা, এবার আসো আমাদের ইন্টারেস্টিং যে অপারেটরগুলো সেইগুলা। ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এবং ফ্র্যাকশনাল পার্ট। তো আমরা যদি প্রথমে ফ্লোর ফাংশন নিয়ে কথা বলি, প্রথমে যদি আমরা ফ্লোর ফাংশন নিয়ে কথা বলি, ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশনের যে ব্যাপারটা সেটা হলো, ফ্লোর ফাংশন যে কাজ করে সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, রাউন্ডস ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। এর মানে কি? আমি যদি এক্সাম্পল দেখাই, মনে করো ফ্লোর ফাংশনকে লেখা হচ্ছে এইভাবে, এইরকম একটা চিহ্ন দ্বারা, এই, সরি, আবারও মুছি, ফ্লোর ফাংশনকে লেখা হয় এই চিহ্ন দ্বারা। এই চিহ্নর ভিতরে 3.9, এর মানে হচ্ছে 3.9 মানে এই যে আমি কি বলছি এখানে, রাউন্ডস ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, এটার যে আউটপুট সেটা হবে শুধুমাত্র 3। আরও এক্সাম্পল যদি দিই, আমার যদি হয় ধরো 4.2, সরি এটা থার্ড ব্র্যাকেট হবে না কিন্তু, ঠিক আছে, অর্ধেক থার্ড ব্র্যাকেট কাইন্ড অফ, ইকুয়াল টু হবে 4। তার মানে রাউন্ডস ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমার যদি এরকম একটা নাম্বার লাইন থাকে, এই নাম্বার লাইন আমি বললাম এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এবং মাঝে কোনো একটা সংখ্যা ধরো পেলাম 3 কত বলবা, 8। তো আমি যদি এই 3.8 নিই, 8 নিয়ে যদি আমি এরকম ফ্লোর ফাংশনে যদি অ্যাপ্লাই করি, আমরা যদি এরকম ফ্লোর ফাংশন অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে সেটা হলো এই যে 3.8, ওর যে পেছনের মানে ওর যে হচ্ছে নিয়ারেস্ট যে নিচের যে সংখ্যা, নিচের যে পূর্ণ সংখ্যা, ও ওইটাকে আউটপুট হিসেবে দেখাবে। আশা করি ব্যাপারটা বুঝে গিয়েছো, বুঝছো? তো আমার ধরো এখানে কি 4.2, আমি যদি সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি, এটা ধরো 4, এটা ধরো 5, মাঝখানে আছে আমাদের ধরো 4.2। তাহলে আমি যদি 4.2কে আমি যদি এইভাবে লিখি ফ্লোর ফাংশনে, তাহলে ও কি করবে, 4.2 এর কাছাকাছি ছোট যে পূর্ণ সংখ্যা সেটা আউটপুট হিসেবে দেখাবে। তো কাছাকাছি ছোট পূর্ণ সংখ্যাকে এখানে 4, তো ও আউটপুট হিসেবে 4 দেখাবে। বুঝছো? তো আশা করি ফ্লোর ফাংশনের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখব সিলিং ফাংশন। সিলিং ফাংশন হচ্ছে উল্টা কাহিনী। আমার একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা কি করবে, রাউন্ডস আপ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। আমি যদি সিলিং ফাংশন লিখি, আমাদের সিলিং ফাংশন, তো সিলিং ফাংশনটা কি করে, সিলিং ফাংশনটা রাউন্ডস আপ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি,
সিলিং ফাংশন দেখতে হয় এইরকম সাইন। ধরো এর ভিতরে আমি রাখলাম, এর ভিতরে এখন আমি 3.2 রাখতেছি। এ আউটপুট দিবে 4। তার মানে রাউন্ড একটা ভ্যালু দিবে, কিন্তু কি উপরের ভ্যালুটা দিবে কাছাকাছি, উপরের ভ্যালু বা কাছাকাছি বড় ভ্যালু। তো আমি যদি এটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, এখানে ধরো 3 আসছে, এখানে ধরো 4 আসছে। আমি কি বলছি, 3.2 কে এটার সিলিং ফাংশন বের করো। মানে 3.2 এর কাছাকাছি যে উপরে, মানে কাছাকাছি বড় যে পূর্ণ সংখ্যা, ওটা সেটাকে আউটপুট হিসেবে দেখাবে। তার মানে 3.2 এর বড় কি, কাছাকাছি বড় হচ্ছে 4, সো আউটপুট হিসেবে 4 কে দেখাবে। আরেকটা উদাহরণ যদি দেই, মনে করো 5 আছে আর 6 আছে, এর মাঝে আছে মনে করো 5.5। আমি যদি বলি এই 5.5 কে সিলিং ফাংশনে আউটপুট কি হবে, আউটপুট হবে, দেখো এটা 5.5, এখানে কাছাকাছি বড় পূর্ণ সংখ্যা কোনটা, 6, তাহলে ও 6 কে আউটপুট হিসেবে দেখাবে। তো তোমরা আশা করি সিলিং ফাংশন ব্যাপারটাও বুঝে গিয়েছ। আচ্ছা, এবার আরেকটা ফাংশন দেখাবো তোমাদের। এটা হচ্ছে, সেটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট, বা আরেকটা অপারেটর আসলে দেখাবো। ধরো তোমার কোনো সংখ্যাকে, ধরো তোমার কাছে আছে 3.75, এটাকে ধরো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে প্রকাশ করেছি, বুঝছো? যদি এটা সেট না বোঝায়, সেটের যে এলিমেন্ট সেটা যদি না বুঝে থাকে, তাহলে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। এটার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে ফ্র্যাকশনাল পার্ট যে অপারেটর, এই অপারেটরের ভিতরে যাকে রাখা হবে আউটপুট হিসেবে শুধুমাত্র ফ্র্যাকশনাল পার্ট দেখাবে, মানে 0.75 দেখাবে। তার মানে কি, তার মানে আমি যদি ধরো 2.25 কে এভাবে ফ্র্যাকশনাল পার্ট যে অপারেটর, এই অপারেটরের মাধ্যমে যদি প্রকাশ করি, ও আউটপুট হিসেবে দেখাবে 0.25। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ফ্র্যাকশনাল পার্টকে আমরা যদি আরেকটু ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রকাশ করি, তাহলে এটা দেখতে হয় এরকম। ফ্র্যাকশনাল পার্ট n ইকুয়াল টু n মাইনাস ফ্লোর ফাংশন অফ ওই n, ফ্লোর ফাংশন অফ ওই n। তো এক্সাম্পলের সাথে মিলাও, 3.75 আমাকে বলেছে, তাই না? 3.75 শুধু n মানে কি? শুধু n মানে হচ্ছে আমাদের যে 3.75 এইটা, এটার সাথে আমরা মাইনাস কি করব, মাইনাস করব হচ্ছে ফ্লোর ফাংশন অফ n। ফ্লোর ফাংশন মানে কি তাহলে? 3.75 এর ফ্লোর ফাংশন কি? শুধু 3, তাই না? তাহলে 3.75 মাইনাস 3 ইকুয়াল টু কত হবে? 0.75ই হয়। তো এটা ছিল আমাদের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ফ্র্যাকশনাল যে অপারেটর সেইটা। আচ্ছা, সো এবার যদি আমরা জিআইএফ এই জিনিসটা যদি দেখি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা জিআইএফ। সো জিআইএফ জিনিসটা আর কিছুই না, জিআইএফ জিনিসটা হচ্ছে আমাদের যে ফ্লোর ফাংশন আমরা দেখেছি, সেই ফ্লোর ফাংশনটাই। জিআইএফ অ্যাকচুয়ালি এক কথায় ফ্লোর ফাংশনটাই, বাট এটা লেখার স্টাইলটা একটু অন্যরকম। মানে অপারেটর দিয়ে যেভাবে প্রকাশ করা হয় সেটা হলো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। তো আমি যদি এই যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যদি কোনো কিছুকে প্রকাশ করি, তাহলে এটা অ্যাকচুয়ালি ফ্লোর ফাংশনকে ইন্ডিকেট করে, ফ্লোর ফাংশনকে ইন্ডিকেট করে। তো আমি যদি বলি 4.2, এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, এর যে আউটপুট হবে সেটা হবে শুধুমাত্র 4। কারণ ফ্লোর ফাংশন শুধুমাত্র কি করে, রাউন্ডস ডাউন করে ফেলে টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। তো আশা করি ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন আর জিআইএফ এই জিনিসগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। সো চলো এখন আমরা এনপিআর এই রিলেটেড কিছু ম্যাথ আমরা করা শুরু করব, ঠিক আছে? তো তার আগে একটা বিষয় তোমাদের বলে নেই। ধরো 5 ফ্যাক্টোরিয়াল এর মানে কি? এর মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না?
আমি যদি এভাবে বলি যে 5 কে একটু আলাদা রাখলাম আর বাকিগুলাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না, 5 ইন্টু এই পুরাটা কি 4 3 2 1, এটা হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে কিন্তু লিখতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার যে n ফ্যাক্টোরিয়াল সেটাকে আমরা কি করতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এভাবে প্রকাশ করতে পারি। আরেকটা কথা চিন্তা করো, ধরো আমার 5 ফ্যাক্টোরিয়াল, ইয়াস 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1। আমরা বললাম যে 5 ইন্টু 4 কে আলাদা রাখি আর বাকি 3 টু 1 কে একসাথে ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি। তার মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই পুরো অংশটা কি ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমি বলতে পারি তো এভাবে যে n ফ্যাক্টোরিয়ালকে তাহলে এভাবেও লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এর সাথে ফ্যাক্টোরিয়াল, এভাবেও প্রকাশ করতে পারি। তো অ্যাকর্ডিং টু আওয়ার নিড আমরা আমাদের n ফ্যাক্টোরিয়ালকে যে কোনোভাবে এক্সপ্যান্ড করতে হইতে পারে, ঠিক আছে? তো এবার এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো, এখানে বলা আছে n মাইনাস 1p3 ইজ টু n প্লাস 1p3 ইকুয়াল টু 5:12। আমাকে এখানে আসলে n এর ভ্যালুটা বের করতে বলেছে, আমাকে এখান থেকে n এর ভ্যালুটা বের করতে বলেছে। তো আমরা কিন্তু সবাই জানি যে npr এর মানে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হলো n মাইনাস 1p3 ডিভাইডেড বাই n প্লাস 1p3 ইকুয়াল টু 5/12। তো আমরা ফর্মুলা অনুসারে এটা লিখতে পারি যে n মাইনাস 1p3 এটা ইকুয়াল টু লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n minus 1 minus 3 factorial according to formula. Then n plus 1 p3 এটাকে লিখতে পারি n plus 1 factorial divided by n plus 1 minus 3 factorial. তো এইভাবে আমরা লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল টু হবে 5/12। দেন আমরা যদি ফ্র্যাকশনটা ভালো মতো যদি লিখতে চাই তাহলে পাবো আমরা n minus 1 factorial divided by n minus 4 factorial into n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকবে আমাদের n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5/12। আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করব? এই পর্যায়ে ওই যে আমরা যেটা দেখালাম n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই আইডিয়াটাকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে কিভাবে কাজে লাগাবো দেখো, এই যে আমাদের n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটাকে তো এভাবে লিখতে পারি n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 মাইনাস 1 মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারি। আর নিচে থাকলো আমার ধরো n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, দেন ইনটু, আচ্ছা সরি এখানে কি আমাদের ভগ্নাংশ আমরা মনে হয় উল্টাই নাই তাই না, এই যে এই অংশটা, এই অংশটা এক্স্যাক্টলি আসলে কি হবে, এই অংশটা আসলে হবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে আমাদের আরেকটু চেঞ্জ হবে এখানে তাহলে। দেখো, এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এরকমই থাক, দেন n মাইনাস 4, তাই না? n মাইনাস 4 ফ্যাক্টোরিয়ালও এরকমই থাক। আমরা এই যে পরের n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা এভাবে লিখতে পারি n মাইনাস 2 ইন্টু কি
n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। দেন আমাদের যে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা এভাবে লিখতে পারি n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর রাইট সাইডে আছে আমাদের 5/12 হয়ে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচের n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, উপরের n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল নিচের n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কাটাকাটি। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে? অবশিষ্ট থাকে n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান ইকুয়াল টু 5/12। বাকিটা কি তোমরা সমাধান করতে পারবা না? বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন করে সমাধান করবা, n এর ভ্যালু বের করার চেষ্টা করবা। আশা করি বাকিটা তোমরা পারবা। দেন এখান থেকেও তোমরা কি করবা? n এর ভ্যালুটা বের করার চেষ্টা করবে এবং এটা আমি তোমাদেরকে HW হিসেবে দিয়ে রাখলাম। আশা করি তোমরা পারবা এই জিনিসটা। জাস্ট দুইটা ফর্মুলা মনে রাখবা। এক হচ্ছে NPR ইকুয়াল টু কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর একটা আইডিয়া হচ্ছে আমাদের কি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, অথবা মাঝে মাঝে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, অ্যাকর্ডিং টু আওয়ার নিড। এই দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।